আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার কি এর রেডি কি নির্বাচন চিন্তা করছেন এই কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি তৈব, ফেল করলে কি তৈব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে ফুস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফ্যাস লাগিয়ে পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা কি? স্কুলে কমিটি পাস করলে আপনি কি তৈব, ফেল করলে কি তৈব? আইড আইড ইগু তার লোকে আমি ঠক না, টেহা পয়সা কম আছে রে ছাইয়ালা ইগু প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লোকে ফেল করা তারাই 300টা দেখবি বুট কিনালাম 600 টাকা। কি বাবা, আমরা ফাগল হয়ে গেলাম দেখি রে। স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না, তো কমিটি ইলেকশনও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না ফিল কথা, ঠিক কিনা কম? এরকম বললাম কিনা আমরা ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে, তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। ওই নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা সিনসিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরের বুধ সদস্যই তো চাই আর লাগিয়া বুধ পিরামিডা কইতে আছে নাকি না, আমি ইলেকট্রিক স্কুলের সদস্য, আমাকে যে ভূতানো কমেনি না আব্বা, আমি নমুনাটা তুললে ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই না? ইদ্রিস আলাইহিস সালাম মাতারা নোয়াইলাইছে, কথা তো ঠিক, কথা তো ঠিক। 3 নাম্বার ডাকটা কবে দিচ্ছে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাহেনি? ও লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেল ছাইয়া কান্দা দেন। শাহিদার রেখেছেন দিও না দিও না, তাও কি করবে, নরম ছাইয়া দিয়ে লাড়া দিয়া ভিতরে ফাটাই দেন। সাবাই তো দোফারে না, এইটা বুঝি ডাক হইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন, থাকবেন। কিন্তু আমরা এই বাবা, এই যে যুবক বাবা, এদিকে আসো, কথা আছে শুনো। এত সুন্দর করে কইলাম, তুমি শুনলা না? না তে আজরাইল আইলো, এমনি দৌড় দিয়া লাইতে পারে, নমুনা খারাপ তার। তে আজরাইলে ডাক দিলে দেখো ও খাও, গভীর মনোযোগ। আমরা তো মানুষ হইতাম পারছি না, তো কইতাম না আমরা কত অমানুষ। এই মাহফিলের ভিতরে কত বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না? আমারও তো আমি কইতে আসি, আপনারাও কইতাছি না, আমি নিজেরও কইতে আসি, আমি বুঝি না, আপনিও বুঝেন না, তা আমি আর আপনাদের এখনো হবে? আমরা তো মরে যাই, এই চিন্তা আপনার নাই। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কাঁদছে, এখন তবা করছে, কত তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে, কত মানুষের ছাগল চুরি করে ডিগেছি রে, ধরতে হয়ে পারছে না আমার।
তে মাহফিলও বইয়া বইয়া কানছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এই তার নাই, চুরি চামারিত নাই, মুরগাও ধরতাম না। ছাগল তো দুটোর কথা, মুরগাও ধরতাম না। যা হইছে হইছে। কান্দা ডিকুল আসতে বাইর যেতে আছে, বাইর যাওয়ানোর সময় দেখে রাইতের পাশে দেখা একটা সারা ছাগল ধরতে আছে রাস্তা, তার মায়া লেগে গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালো একটা ভালো না, আমি লই জিজ্ঞা ওয়াজের জায়গা তো ওয়াজ হালাইয়া ছাগলটারে ধরে আরো 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা দাঁড়াইতের মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে পড়ে। রে নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, কান্দা কান্দা রে। আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা, আমি ছাগল চুরি করে না জবক দেখাইতে আছি। তো লগের ফলাফেনে দেখেতে কাম কার খাইতে বইয়া কান দুষ্কৃতি তুই কয় ভাই ফরান ফুটতে আছে হুজুরে যে ওয়াজটি করলো, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিগায় কি তা কয় কয় তুই তো কথা কইয়া তো আন্ডার খানাটা বেড়ায় মাইক দিয়া লইছ, ধর তুই কান্দন খাইয়া সেটা কান্দি পারলি লই, তুই খানার আগে দিয়া কান্দা কাঁদি এটা মনে করিয়া তখন কিতা কর। তা আরেকটা বুদ্ধি দিছে, একটা কাম কর, কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়া লই, তারারেও গোনা বাগো, আমরা গোনা বাগ কইরা কম কইরা ফল। ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের ফজরের টাইমে গিয়ে তার কইছে হুজুর আমরা কোনো সেটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়ে। হুজুরে কবে ধরে খাসি খাই না, হুজুরে তার বুঝছে না। মুয়াজ্জিন সাহেবের লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে আইয়া কয় হুজুর পতা কইছে, কয় কি তা কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুরে কয় বেয়াদব বেড়া, আমার ফিসে পাইছো কত পাইছো নামাজ পড়ে, তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ, তো শিববের দল তোরা যে আগে করি না, তো আগে করলে খাইবে না আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছে, হয়ে গেছে সর্বনাশ করছে। ওই যে এটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ওই ক্ষতি মানে কি? কেমন তোর মদনে তোর সসম্বা তুলে আলো তোর ফিরকে অসুবিধা আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে। তো কয় হুজুর কেমন তোর মদনে কি করব, কি তৈব কি যাবার খাসি এবার আইব, খাসিরও তো উঠতে আইব সাক্ষী দেওয়ার লিখবে। হুজুর যাবার খাসি চুরি যাবার কি উঠবো? হ্যাঁ কয় খাসি, কয় খাসিও তো থাকবো, ব্যয় ব্যয় করে কইবা আমারে চুরি করছে। হুজুর তো ওই আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও, টেনশনের কি আছে দিয়া খালি আইলে সার দোয়া করেন। কষ্ট হইতেছে, সাইডা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গা লাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে, কৃষ্ণ ফজরের মন বেড়াইয়া খাব যে খাইয়া টাইয়া বইতাম এড়ে ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি দেরি তো। আমিন কর জোরে, আরো জোরে। অইলেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি, সুহিলপুর গত বছর ম্যাগি বিজ্জা ঠিক রে, এই লোটগুঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। ভাই চলে একটা প্রস্তুতি নেই, আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফাইন্ডি যেন গুনাহ কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে, কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে, মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিন দিয়া পড়তে পারে। মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বুঝতে মনের তো কর, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না,
দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানব, তারপরে বুঝব, তারপরে মানব। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানন লাগবে, জানন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফায় ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হয়েছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবুর, এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ফুতাজ, বাপ মুসলমান মা মুসলমান, ছোট বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসার দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কম কথা বলে, ঠিক কিনা কম? এই যে সুইটটা ফোলা পান্ডি, আপনার যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হয়েছে, দাঁত ফইরা গেছে গা, সুজা বেড়া গুছ হয়েছে, এইটা আপনার রাখতে অনেক এই সুইটটা ফোলা পানি অনেক কিছু জানে। তে গুসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কিছু 40টা হাদিস পারে এই সুইটটা ফোলা নাই। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, পালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ করে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যিই আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গুসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আমার সুইটটা ফলানি সবজি পারবেন, ঠিক কিনা কম? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ দইত না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো? আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। এখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না, পড়া কপাল। কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল, ফুট যে দেশ হইব, ফুট যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে আপনার। আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি চাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া করো, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এইরকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো, কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কেমন, ঠিক কিনা কও? 4টা জিনিস দেখে আপনি বিয়া করবেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটা কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাইবে। কয়টা? কথা না, কয়টা? আপনার ফুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা হা উঠেন কেন? এবারে তো বিয়া করে আনাইছে, আমি আর বই থাম কিনতাম। বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না, এই কথাটি যে কুদ্দুর দামি কথা, পরে জিব্বাটা কামড়টা কাটতে নেবেন।
বলে আমি উঠলাম, এটা কিতা করলাম, ফলারে বিয়া করার আগে জানো না চিন্তা আমার? তাই এটা কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। ওরা যা করছ ফলার একটা আন্তর্জাতিক মাহফিল বানাই নিচ্ছে। মার হাবা কর। বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আমরা রয় না দেশ, এই এটি হলো আসল ওয়াজ। আপনার ফলাতে বিয়া করাইবেন, একজনে করে কল্প করাইবেন। যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হইনারা 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে লই আইয়েন দিনদারিটা। দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে উৎপত্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়ায় ঘুরে কিনা। যদি এইরকম মাইয়া বিয়া করা, এই মাইয়া আপনার শান্তি দিবে আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, আগে তো জিগাইতো। তো ওই মুরব্বীরারে জিগাও, আগে জিগাইতো, বিয়ের সময় জিগাইতো। আহা ফলা বিয়া করাইব, ঘটকে আইয়া কইতো ভাই আপনার যে ফলা বিয়া করাইবে, মাইয়া একটা চাইছি বানসারামপুর। হ্যাঁ নয় দাদা আপনার লেগে বেসেন না, গরিপুর বাজানো জাম ফোর, অসুবিধা নাই, অনেক ভালো ভাইয়া। লইয়া গেছে ফলার বাপে যাইতে গরিপুর বাজারতে মিষ্টি পান লইয়া গেছে, পরে খাওয়া দাওয়া হয়েছে। ঘটকে মাইয়া না, মাইয়া আনছে, পরে বুরখা একটা শাড়ি কিনতেই আনছে, তো একটা ঘোমটা লম্বা করে দিয়া রাখছে। আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে। ফলার বাপে কেছে আম্মা বসেন, আপনি তো আমার ফুতের বউ হইলে আম্মা হইলেন, বসেন। ডরাইছেন কীর্তেন, তাই কৈতরের মতো কাঁপতে আছে। আগিলা দিনে মাইয়া ফন্দ, অহনের মাইয়া ফন্দ চাইবেন কিতা আইয়া বুঝছিল সামনে সাউনের কি আছে, কলেজ ঠিক নিও। তখন তার সাউন্ড লাগে না, আপনি এমনি রাস্তাতে চাইয়া লাইতেন পারেন। মাইয়ারে যখন সামনে আনছে, মাইয়া গোমরা দিয়া রাখছে, কৈতরের মতো কাঁপতে আছে। ফলার বাপে জিগায় সুরা ফাতেহা পারেননি? ঘটকে লগে তোকে আলাম তারা বেড়াইয়া পারি না, সুরা ফাতেহা পারেন। ঘটককে এগুলো মাগবেন না, থাকে দেখবেন বানাই বানাই তো নিকো থাকা, সামলা সুন্দর না কয় ফর্সা সুন্দর, আলাম তারা বেড়াইয়া পারে। ফলার বাপে কইছে আম্মা আপনি সুরা ফাতেহারা পড়েন, তো মাইয়া পড়তে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন মাইদের দিয়া দুইয়াও ছালাই দিয়া গেছে গা ভাইয়া। ফলার বাপে বড় বড় চোখ করে চাই কি তারে সুরা ফাতেহা পারে না। ঘটকে কয় ফারে ডরে, কাফের লোকে মিলে 2 লাইন ছুটে গেছে। আব্বা কি সুন্দর আছিল দিন, মাইয়া ফান্ডে জিগাই তো সুরা ফাতেহা পারেননি, আত্মায়াতুটা পারেননি, দুরূদ শরীফটা পারেননি। এরপরে বিয়ার ডেট হইতো, বিয়াত নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বাবুরে আলগি দিয়া এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দল তুলছে, আবার সাইড দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নিয়ে কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করে, শান্তি আশা করে, কেমনে আশা করে? মুসলমান, আপনি ছেলে বিয়ে করাবেন, 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা, আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়েন না। হগিন্নি ফুতেন টেহা হইছে হন কোটি কোটি টেহা, আপনি বংশাবলী মানুষ বইয়া বংশের, আপনার বাফি মামা সিং, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মূর্খ বেড়ার কাছে আপনার মাইয়া দিয়া বিয়া দিয়াইছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়, টাকা টাকা টাকা
টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না, এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফ্যানের ভিতরে যেইটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কই না এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদি, এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমরা তো কখনো কারের আহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয় এটা দিয়ে অনেকে জোতা বুঝছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা কম? জোতার দাম যদি 50,000 হয়, টুপি দিয়ে জোতা মুছন যাইতো না, ঠিক কিনা কম? জোতা কোনো মাথাত নিয়ে আগুন যাইতো না, আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানী উনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবাজে নবী, ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড় এক আড্ডা দিচ্ছে। আব্দুল কাদের জিলানী ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী কান্দে, মুরিদারা কয় হুজুর কান্দেন কেন? কয় বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবাই কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালু উঠতো, ওই বালুটির যত দাম আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানী ওনার যখন একটু বয়স হয়েছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনেন, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বুরকা টুরকা ফুইরা, মক্তবের হুজুরের সামনে যায় না বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া বুঝো হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয় কে গো মা, কেন আসছেন? হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটা আব্বা নাই, এই বাচ্চাটা আব্বা আমার এত বীর ওসিয়ত করে গেছে, বিবি আমার, তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেল, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবই সামর্থ্য আমার নাই, তারে কুদুর হুজুর বানাইয়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেটির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করব তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে আব্দুল কাদের রাইখা। হুজুরের সব পুরান ফলাফানের পড়াটা কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন না, বসেন, শেষ করে দিচ্ছে আমি আর সামান্য আমিন কর। আবার হুজুর পড়া টড়া শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয় লব্বাইক হুজুর আমি তো এখানে আছি। কয় বাবা বসো। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাইয়া মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া, ঘাটটা বেহা করে বইয়া রয়েছে। হুজুরে দেখে বা লাগিয়া গেছে ফলাটার দাদব কায়দাওয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখলেই বোঝা যায় মানুষটা কিরকম, বোয়াটা দেখে বোঝা যায় আপনি আদব কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা, শুরু মানুষ কেমন নরম হইয়া বইছে রে, মাথাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা কি পড়ছ? হুজুর কিছুই পড়িনি, আম্মা এমনি দোয়া দুরুদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদে ঢোকার সময় কইতাম কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এই বি হুজুর লিখছি। কত ফরো আমার লগে ফরো, হুজুরে কইতাছে ফরো, তো কয় হুজুর বলেন। হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদুর কইয়া হুজুরে দুম, খুব খেয়াল, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিটা? আব্দুল কাদের জ্ঞান থাইমা রইছে না আগাইতে আছে? আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা আগাইতে আছে। হুজুরে ডাক দেয়া কয় বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? হুজুর আপনি না কইলেন ফরতাম, আমি তো জাফারি ফরতে আছি। কয় তুমি থামো না কে রে? কয় হুজুর আপনি না কইলেন আগাইতাম, আমি আল্লাহ গিয়া আগাইতে আছি। কয় কই গিয়া থামলাও? 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কথা কথা কয় ফাড়া? বুঝে রেখে দেখছো মহিলার তো খুব খারাপ মহিলা। তার মা তো যেতে ভালো মনে হচ্ছে বেরিয়ে যেত আলো না ফলারে গরম 15 ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করাইতা। এটা কেন? তার ভালো লাগে। এক ফলা ধরে কয় গা হুজুরে কইছে, বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যাইতে। বেরিয়ে আইয়া সেটা গাছের সিফাত খেয়ে রইয়া কয় ডাক দাও না, কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারা বেয়াদব বানাই নাই, আমার ফুট লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারা আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর কয় মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, আমি দোয়া দুরুস কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজু রাখা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয়তে দি 15 ফাড়ার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাথে না। কয় ফাড়ি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবে না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কই কেমনে? কয় আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিছি না, আপনার কাছে প্রথম। কই তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করা, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। কয় আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছ আর কোরআন পড়ছ, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছ, তারও তো কোনো কাম নাই। তে দুধ খাইছে আর কান ফাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা
তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইতো। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়। কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল আবাজ করে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোনো বেড়াইত নাই, দেখে না। আব্দুল কাদেরের আম্মার জীবন একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ভালো হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমার মসজিদের সভাপতি বানাইছে। তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা বাবা, অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে পেলিতা, এই যে আডাডিটা বন্ধ করানো যায় না, এই যে ফিটটা ফলাটা হাঁটতে হাঁটতে গেল, একজনের জাতা দিয়ে ভয়তেন ফেলেন না তারে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার বিচার হইব। হন যেমন উঠে আপনারা কিছু কর না, তত বৈবুখিত না, একটা লোকের উঠতে দিয়েন না। উঠতে হলে বুঝাইয়া বয় রাখবেন, বুঝ না মানলে অন্যতম করবেন। আমিন বলো। কথা যে আরেকটা মনে পড়ছে পেলিতা, নবীজি মেরাজ গেছে। কই গেছে? সবাই কর, কই গেছে? মেরাজ তাইয়া নবীজি বইয়া বইয়া কান। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লোকের সংসার করছে। 9 বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি, আপনি কোনো সময় আপনি আর কান্দেন খালি, আপনি কি আজকে কি হয়েছে? আজকে কখন কান্দেন কি রে? ওই বিবিরা, আমি কি দেখলাম? কই দেখলেন? আমারে মেরাজও নিছিল। জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেননি? আমি কই চাইয়া চাই, জান্নাতরা কিরকম? কয় জান্নাতও গিয়া দেখু আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেননি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম। নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে পড়তেন পারেন, পড়লে তো কলজাটা ঠান্ডা হইয়া যায়। পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমত রহমত রহমত, আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت پوری. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا، فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على مولانا محمد وعلى آله. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله. محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلاغ العلا بكماله. حسنت جميع خصاله صلوا عليه. যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আসছেন তো মাহফিলে। আমি আসার পরে কিছু লোক ভিড় করে, পরে কিন্তু যারা শ্রোতা সব চলে আসে। দেখেন ওখানে খালি সব মাঠে, কিন্তু দাঁড়িয়ে আছেন কেন এটা তো আমার বুঝে আসতেছে। আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিলের ইজ্জতে সবাই বসে যান। বাম পাশের ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আমার অনুরোধ আপনাদের কাছে। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে।
তারা বসতে লজ্জা পায়, আমরাও বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহ বসতে বসেন। এগুলো ঠিকঠাক করতে টাইম লাগে। বাংলাদেশ অভিজ্ঞতা আছে। ভিতরে আসেন, আসেন। তোমাদেরকে বলছি যুবকরা, মাহফিলে বসার ফজিলত ভিন্ন, দাঁড়িয়ে থাকলে এটা তোমরা পাবা না। মাইকম্যান আওয়াজ পরিষ্কার করতে হবে, কোনো নয়েজ থাকবে না, ইকো থাকবে না। আখাউড়া উপজেলা ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং শ্রোতামণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিগড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুখী, সাউন্ডটা বাড়বে, পিছনে হরেন চলবে, পিছনে হরেনগুলো চলবে, স্পিকার চলবে, স্পিকার চলবে, আস্তে আস্তে ঠিক করো। প্রিয় বন্ধুগণ, আমরা যারা আজকে মাহফিলে এসেছি দুপুরবেলা, কেউ খেয়ে কেউ না খেয়ে, ঠিক না ভাই? এখানে আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? তাহলে আমরা কোরআনকে কেন্দ্র করে বসে গেলাম, প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছে। করছেন কিনা? আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, একটু পর মুনাজাত করব, সব গুনাহ মাফ করে আল্লাহ নিষ্পাপ করে বাড়ি পাঠায় দেবে। এতে আমরা খুশি না বেজা? আল্লাহ কবুল করুন। এখন শয়তান একটা ওয়াসওয়াসা দিবে। কি দিবে? আপনাকে বসতে দিবে না, যে দাঁড়ায় থাকো। আবার ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠে যাবার জন্য। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা শয়তানকে সুযোগ না দেবার জন্য একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমাকে? আল্লাহ কবুল করুন। আল্লাহ মঞ্জুর। আপনার গেটটা ছেড়ে 2 পা হেঁটে সামনে বসে, আর পিছনে কোনো আওয়াজ হবে না। স্বেচ্ছাসেবকরা আশপাশটা কন্ট্রোল করে। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা
আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে হে আমাদের রব আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর গুণাবলী কি? আল্লাহ বলেন এই কথা যারা বলে ঈমান আনার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই মানুষগুলোর গুণ কি, বৈশিষ্ট্য কি, চারিত্রিক গুণাবলী কি? আল্লাহ তা পরের আয়াতে বলেন الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, যারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনয়ী, আল্লাহর পথে খরচকারী, আর শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে ক্ষমা প্রার্থী। যে মানুষগুলোর কথা আল্লাহ এখানে বলেছেন এই মানুষগুলো হচ্ছে রাসূলুল্লাহর উম্মতের ওইসব মানুষ যারা বিনা আযাবে কম হিসাবে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে এবং আল্লাহ জান্নাতে উঁচু মাকাম তাদেরকে দান করবেন। এইসব আউলিয়াউর রহমান যারা, আল্লাহর ওলি যারা, তাদের কথা আল্লাহ এখানে বলেছেন। আপনারা আখরার মুসলমানরা ওলি ভক্ত, ঠিকটা ঠিক মতো কইলেন না। ওলি ভক্ত কিন্তু ওলি হবার চেষ্টা করেন না। ওলি হবার, ওলি ভক্ত। ওলি হতে পয়সা লাগে, বংশ লাগে, গোত্র লাগে, কি লাগে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন ওলি হতে কি লাগে? খুবই তো বিশৃঙ্খল অবস্থা। কয়েকটা যুবক যাও পিছনে শৃঙ্খলাটা ঠিক করো, যাও। স্বেচ্ছাসেবক বলে কিছু নাই এখানে। আর আপনাদের লজ্জা নাই? আমি বললাম যারা মুসলমান তারা বসবেন, হিন্দুরা দাঁড়ায় থাকবে, আপনারা দাঁড়িয়ে আছেন। এতটা নির্লজ্জ মানুষ হয় নাকি? কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। মাহফিল করেন, মাহফিলের আদব শিখেন না কেন? পিছনে যান, ফাঁকা জায়গায় যান। স্বেচ্ছাসেবক তোমরা পিছনে আওয়াজ বন্ধ করো, টোটাল আওয়াজ বন্ধ করো। আর আশেপাশে কেউ বাঁশি বাজাবে না। ওখানে এখন কোনো লোক নাই, দুই একটা পাগল থাকলে থাকতে পারে। সব মাঠেই আছে, কিন্তু মাঠটা তো সুন্দর করতে হবে। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো। এখন আল্লাহর ওলি কারা? আমরা মনে করি আল্লাহর ওলি হতে মুরিদ লাগবে, খানকা লাগবে, বড় মাহফিল করতে হবে। আসলে মানে আল্লাহর ওলি হইতে কি মুরিদ লাগে? আল্লাহর ওলি কারা? আল্লাহ পরের আয়াতে বলেন
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে তাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে তাকওয়া আছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে ওলি হতে গরিব লাগবে না, খানকা লাগবে না, হুজুরের ডাক লাগবে না, লাগবে ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। এখন ঈমান আর তাকওয়ার মাধ্যমে যারা আল্লাহর ওলি হয়ে যাবে সেই লোকদের কোনো চিন্তা নাই, ওদেরকে আল্লাহ বিনা আযাবে বেহেশতে দিবেন। একটি কথা কান খুলে শুনে রাখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, হোক নেককার, হোক গুনাহগার, হোক বদকার, যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, তার মৃত্যু যদি হয় উম্মতে মুহাম্মদী পরিচয়ে, যত বড় গুনাহগার হোক কোন একদিন সে জান্নাত পাবে। রাসূলুল্লাহ শাফাত করবেন, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে আখিরাতে আরো এত বেশি নেয়ামত দিবেন আপনি রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, কিয়ামতে যতক্ষণ আমি হাসর ময়দানে রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাচ্ছি, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিবেন আমি তখন রাজি হয়ে যাব। আমি বলবো, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার জাহান্নামের কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান সামনে আসো। সাউন্ডটা আরেকটু পরিষ্কার হবে, যে আওয়াজটা দেয়ালে লেগে ফিরে আসে ওটা কমায় দাও। স্পিকার চলবে, পিছনে হরেন চলবে, যাও। তাহলে রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে কিনা? কিন্তু কেউ যাবে আযাবের আগে, কেউ যাবে আযাবের। আর যারা কম হিসাবে ফার্স্ট চান্সে বিনা আযাবে বেহেশতে যাবে তাদের কথাই আল্লাহ সূরা আলে ইমরানের 16, 17, 2 আয়াতে বলেছে। এখন আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে আযাবের পর বেহেশত চাই না আযাবের আগে? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? শুধু বেহেশত চাই না বেহেশতের উঁচু মর্যাদা চাই? সেই কথাই আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আর যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর আরো চরিত্র কি হবে? আস-সাবিরিন, যারা ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন, সত্যবাদী, সুবহানাল্লাহ বলবেন, ওয়াল কানিতিন, প্রচন্ড বিনয়ী, ওয়াল মুনফিকিন, দিনের পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, দিন-রাত ইবাদত করার পরেও অহংকার করে না, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে ক্ষমা প্রার্থনা করে। এই মানুষগুলোকে আল্লাহ বেহেশত দিবেন, বেহেশতের উঁচু মর্যাদা দান করবেন। বলে সুবহানাল্লাহ। কি রকম মর্যাদা তারা পাবেন এটা আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ
আল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বিষয় বলবো না, যা আরো উত্তম, আরো দামি? লিল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে অসংখ্য জান্নাত, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য রয়েছে অনুপম সুন্দরী স্ত্রী, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। এই দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী এক? দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড হোক, তার সৌন্দর্যে ভাটা পড়ে, বার্ধক্যে তার চামড়া কুঁচকে যায়, রূপচর্চা না করলে তার আকর্ষণ কমে যায়, তার স্বামী তার সাথে সম্পর্ক করার পর ধীরে ধীরে আকর্ষণ কমে। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে যে স্ত্রী দিবেন, হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতি বেহেশতে তার স্ত্রীর দিকে তাকায়া রূপ উপভোগ করবে, দৃষ্টি সরায়া আবার যখন তাকাবে রূপ আরো বেড়ে যাবে, আবার দৃষ্টি ফেরাবে, আবার তাকাবে, রূপ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই স্ত্রীর তুলনা আছে? আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ দান করবেন। আর সবচেয়ে বড় নিয়ামত দিবেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা হবে বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতীদের সামনে উপস্থিত হয়ে বলবেন, আমার প্রিয় বান্দারা, তোমরা আমার উপর রাজি হইছো নাকি? সন্তুষ্ট আছো নাকি? আল্লাহর মুমিন বান্দারা বেহেশতে বলবে, আল্লাহ, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছো। তোমার সৃষ্টির মধ্যে কোন সৃষ্টিকে এত বেশি মর্যাদা তুমি দাও নাই, সন্তুষ্ট হব না কেন? আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা, এর চেয়ে বড় নিয়ামত এখনো ঘোষণা করি নাই, শোনো। এখন থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি তোমাদের উপর নারাজ হব না। এটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত, এই সম্মান, এই মর্যাদা, জান্নাতের এই উঁচু মাকাম কারা পাবে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা ঈমান আনার পরে বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ যে ক্ষমার কথা বলেছেন, গুনাহগারদের ক্ষমা না, ঈমানদারদের ক্ষমা। বুঝার বিষয় আছে ভাই, বুঝাবো একটু। আমরা মনে করি গুনাহ করলেই ক্ষমা চাইতে হয় না, গুনাহ করলে তো ক্ষমা চাইতেই হবে, কিন্তু যার ঈমান যত মজবুত আর ইয়াকিন যত পোক্ত, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা ভিন্ন ক্ষমা। এই ইস্তেগফারের দরজা অনেক উপরে। এটা হচ্ছে ইস্তেগফারুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা যত বেশি আল্লাহর নিকটে যায় তত বেশি ক্ষমা চায়। আমার ভাইয়েরা, মুমিন বান্দা ক্ষমা যত চায় আল্লাহ তত খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, মুমিনের ক্ষমা বা ইস্তেগফারটাও আল্লাহর কাছে সেরা ইবাদত হয়ে যায়। আবারও বলছি, মূল সূত্র, যার ঈমান যত বেশি, ইয়াকিন যত পোক্ত, আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা ভুল করছিল। কয়টা? আল্লাহর একটা হুকুম মানতে পারেন। তিনি তওবার পথ ধরলেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেলেন। লানতপ্রাপ্ত ইবলিস, সেও কিন্তু একটাই ভুল করছিল,
কটা হুকুম মানে না? সে তওবার পথ ধরল না, অহংকারের পথ ধরল, লানতের তখতা তার জন্য ওয়াজিব হয়ে গেল। ঠিক না? আল্লাহ আদমকে বেহেশতে সৃষ্টি করছেন, বেহেশতের রাজত্ব দিচ্ছেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, আর যা খুশি তা রাগাদান ওয়াসিয়া, রাগাদান মানে ওয়াসিয়ান, প্রাচুর্যের সাথে খাও, বেশি বেশি খাও। সুবহানাল্লাহ। বেশি খাওয়ার জায়গা জান্নাত, কম খাওয়ার জায়গা। জান্নাতে বান্দা যত খাবে চিন্তা নেই, ঢেকুর দিবে হজম। দুনিয়াতে বেশি খেলে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইজড হয়। না, আমরা করি উল্টা কাজ, দুনিয়াতে বেশি খাই। অবশ্য নিজের বাড়িতে বেশি খাই না, দাওয়াত খেতে গেলে জম্মের খাওয়া খাই। আমি গল্প শুনছি, এক রাক্ষস দাওয়াত খেতে গেছে। এটাও দেখবেন, এটা তো ডেইলি দেখেন। আপনাদের কি যে অবস্থা ভালো। এদিক তাকা, তোমরা বসে যাও, কপালটা নষ্ট করো না। এই খালি জায়গাটা বসার লোক আসতেছে, কিন্তু এরা আগে বসে যান। আর বাচ্চাদেরকে মাঠ থেকে সরাও, এরা হইচই করছে। প্রিয় ভাইরা, দাওয়াত খাইছি, বুঝলেন তো? বন্ধু জিজ্ঞেস করছে, কি খাইলা? বেশি চালাইতে পারি নাই, 8টা রোস্ট, 10টা ব্রোস্ট, পেট পোলাও, 2 কিলো গোস্ত, 12 গ্লাস বোরহানি, 3 প্লেট জর্দা। আজকে শরীরটা ভালো না, শরীর ভালো না আজকে, এইরকম চালাইছে। যদি শরীর ভালো থাকতো তাহলে কি অবস্থা করতেন? দুনিয়া কম খাবার জায়গা, বেহেশত। আল্লাহ আদমকে বলছেন, ওয়াকুলা মিনহা রাগাদা, আই ওয়াসিয়া, খাও, যত মন চায় খাও। যেহেতু বেহেশত ছিল, কি ছিল? আল্লাহ একটা হুকুম করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই একটি মাত্র বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। শয়তানের প্ররোচনায় হযরতে আদম আল্লাহর হুকুমটা মানতে পারেনি। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এই জন্য আমরা যদি বলি আদম পাপী ছিল, গুনাহগার ছিল, ঈমান থাকবে? দোষটা তো আদমের ছিল না, ছিল শয়তানের। কার ছিল? আমাদের দেশে একদল পথভ্রষ্ট আছে, যারা আল্লাহর পয়গম্বরদের দোষ তালাশ করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল আমবিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, আল্লাহর নবীগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসমতে আম্বিয়া, নবীগণ যে নিষ্পাপ ছিলেন, এটার অস্বীকারী মুসলমান হইতে পারে না। এটা আমার কথা না। তাফসীরুল কবীর প্রথম খণ্ডে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই তাফসীরে দেখবেন ইমাম রাজি তাফসীর করছেন। আমি রিওয়ায়াত বিল আলফাজ না, রিওয়ায়াত বিল মানা করতেছি, রাজির কথাটা বলতেছি। ইমাম রাজি সেখানে লেখেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিলিল আম্বিয়া, যে ব্যক্তি নবীগণ নিষ্পাপ ছিলেন এই বিশ্বাস যে অস্বীকার করল, সে যেন 1 লক্ষের উপর পয়গম্বরের রিসালাতকে অস্বীকার করল। বলেন নাউজুবিল্লাহ। আদমের দোষ ধরা যাবে না? একে তো ছিলেন নবী, আবার আমাদের বাবা। সন্তান বাবার দোষ ধরতে পারে? আদম কি করছে না করছে এগুলো বলার ক্ষমতা রাখেন আল্লাহ, আমরা বলার ক্ষমতা।
আমাদের বলতে হলে রেফারেন্স দিতে হবে আল্লাহ বলছে, আমরা বলতে পারি না। আর বাবা দোষ করলো সন্তান কি গাইতে পারে? যে সন্তান বাবার দোষ খোঁজে ওটা কি নেককার সন্তান না কুলাঙ্গার সন্তান? ফাতোয়া আলমগিরিতে এসেছে, আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কাপড় বুনছেন, তো যারা কাপড় বুনে তাদেরকে সমাজে বলা হয় জোলা। কেউ যদি বলে আমরা জোলার সন্তান, তার কুফর হবে, কারণ এতে পয়গম্বরের শান। ইউনুস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, কেউ যদি বলে ইউনুস নবী কাঠ মিস্ত্রি ছিল, সে কাফের হয়ে যাবে, কারণ নবীর শান খাটো হয়। তাহলে আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা আল্লাহ বলছেন, দোষ তার ছিল না, ছিল কার? শয়তানের। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, দুনিয়ায় চলে আসলেন। তিনি এসে ক্ষমার পথ ধরলেন, তওবার পথ ধরলেন, শত শত বছর তওবা করলেন। খাতিবে কাস্তালানী রওয়ায়াত করেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর হযরতে আদম শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু তওবা কবুল হয় না। হঠাৎ করে তার মনে পড়ে গেল বেহেশতের কথা। আমি যে হাদিসটা শোনাচ্ছি, মোজাম তাবারানীতে হাদিসটি এসেছে, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরায় রওয়ায়াত করেছেন, খাতিব কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় রওয়ায়াত করেছেন, ইমাম জুরকানি শারহে মাওয়াহিবে হাদিসটি এনেছেন। এই ব্যাপারে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। আদম আলাইহিস সালামের মনে পড়ল জান্নাতের কথা। তিনি জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে তাকায় দেখেছিলেন আল্লাহর নামের সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আরেকটা হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, যে হাদিসটা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে এনেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। বদরুদ্দিন আইনি, তিনি হাফিজুল হাদিস, বুখারী শরীফের প্রসিদ্ধ সরা হানাফি, তিনি ব্যাখ্যা করছেন। ফাথুল বারী হচ্ছে ইবনু হাজারের, তিনি শাফি। তার চেয়ে বয়সে 11 বছর বড় ছিলেন বদরুদ্দিন আইনি, কিন্তু ফাথুল বারীর পরে তিনি উমদাতুল কারি লিখেছেন, সেখানে তিনি হাদিসটি এনেছেন। হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই দেখেন আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। এবার তওবা করতে যে, ক্ষমা চাইতে যে আদম বললেন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমারে maaf করে দাও। তৎক্ষণাৎ আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদা? ওরে আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনলা রে আদম? আদম বললেন, আল্লাহ আমি যখন বেহেশতে সাজদা থেকে মাথা তুললাম, তোমার আরশে আজিমে আমি তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছি। আল্লাহ বললেন, রে আদম, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আমি তোমারে maaf করে দিলাম। চিন্তা করেন ভাইয়েরা, পয়গম্বর আদম ছিলেন আব্দুল্লাহ, তওবা করে হয়ে গেলেন নবিউল্লাহ, খলিফাতুল্লাহ। ক্ষমা চাইলেন, তওবা করলেন, শান বাড়ছে না কমছে? আর ইবলিস উল্টা কাজ করছে, তাকেও হুকুম করা হয়েছিল একটাই। কয়টা? আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না কে? ইবলিস। কে করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো আর অহংকার করলো। আল্লাহ বলেন সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে বোঝা যায় ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। বাংলাদেশে কিছু হাইব্রিড বক্তা বের হয়েছে, ভুল করে, জানাতানো ভুল না, কুফর। কি করে?
জিজ্ঞেস করলে বলে মাথাটা ঠিক ছিল না। যার মাথায় গোলমাল ওর কি ওয়াজের মাঠে চলে? চলে? তার ওয়াজ শোনা যায়? আচ্ছা ভাই, প্লেনের পাইলট যদি মাথা খারাপ হয়, প্লেন কি সেফ ল্যান্ডিং হবে না ক্র্যাশ করবে? আপনার গাড়ির ড্রাইভার যদি মাথা খারাপ হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আপনার ডাক্তার যদি মাথা খারাপ হয়, সে তো ওষুধ দিবে মরার জন্য। বাস্তব ঘটনা আমি জানি, নারায়ণগঞ্জে একজন ডাক্তার ছিলেন, খুব বড় ডাক্তার। সেই যুগে ফ্রান্স থেকে FRCS করে আসছেন, এত বড় ডাক্তার। কিন্তু ডাক্তারের বদভ্যাস ছিল একটু মদ খাইতে। মদ টদ খেয়েই রুগী দেখতে বসছে, আর চলতেছে তার বিল্ডিং এর কাজ। মাতাল অবস্থায় রুগীকে লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। লেখছে কই? প্রেসক্রিপশন। এখন রুগী তো যাইয়া ফার্মেসি সব জায়গায় ঘুরতেছে, বুঝতেছে না 4 বস্তা সিমেন্ট আবার ডাক্তার এটা লিখবে কেন? ডাক্তার ফিরে আসছে, পরে অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, সারে গোলমাল কোথায় করছে। পুস্তাকারের লেখা রুগীরে লিখে দিছে, প্রেসক্রিপশন ছিঁড়ে নতুন প্রেসক্রিপশন দিছে। তো ডাক্তার যদি মাতাল হয়, মাথা ঠিক না থাকে, রুগী মরবে না ভাই? বক্তা যদি মাথা খারাপ হয়, সে তো তার ইমানও নষ্ট করবে, জনগণের ইমানও নষ্ট করবে। ভুল কি যেন তেন ভুল, মারাত্মক ভুল। পরিষ্কার ফাতাওয়ার কিতাবে লেখা আছে কাজী খানে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, আল্লাহর নবীগণের শান খাটো করা কুফরি। এই যদি হয় পূর্বের নবীদের ক্ষেত্রে, তবে যিনি শাহনশাহের রিসালাত, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচন্দ্রী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কারো বক্তব্য যায়, সে কাফের হবে কিনা বলে? তওবার পথ ধরে না, অহংকার করে। তাহলে ক্ষমা চাওয়া, তওবা করা আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা না চাওয়া, তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। যারা খাঁটি মুমিন, যার ঈমান যত বেশি হবে, সে তত বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি নিজে প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই। অন্য riwayate এসেছে ১০০ বার। তার কারণ যার ঈমান যত বেশি, আল্লাহর মারিফতের ইলম যার যত বেশি, তিনি তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটাই স্বাভাবিক ব্যাপার। যারা খাঁটি মুমিন হয়ে যাবে, তারা আল্লাহর কাছে কি বলে? রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো, কথা বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আপনি কি গুনাহ করছেন ভাই? কি গুনাহ করছেন? এমন গুনাহ নাই যেটার ক্ষমা নাই। এক ব্যক্তি ইমাম আজমের কাছে প্রশ্ন করেছে, এক কুলাঙ্গার তার মায়ের সাথে জিনা করছে, মাকে হত্যা করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, এই পাপীরকে আল্লাহ মাফ করবেন? ইমাম আজম বলেছেন, যদি সে তওবা নাসুহা করে, আল্লাহ তারও মাফ করতে পারে। এরকম একজন গুনাহগার কি আখাউড়ার মাটিতে আছে? মুসলমান মুসলমানদের মধ্যে এরকম একজন গুনাহগার আছে? নিরাশ হও কেন যুবকেরা? নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মদ খেয়েছো, চুরি করেছো, চিন্তা নাই, তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিরমিজির হাদিস, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক, ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি আমার কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ক্ষমা চাইবো। এখন এই ক্ষমা যারা চাবে, তাদের খাসলত কি হবে, চরিত্র কি হবে? আল্লাহ পাক বলেন, আস-সাবিরিন, যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। 5টা গুণ লাগবে আল্লাহর ওলি হইতে। কয়টা? হচ্ছে সাবিরিন। আগে তো ঈমান লাগবে, ক্ষমা চাইতে হবে, তারপর কয়টা গুণ? আস-সাবিরিন,
যারা ধৈর্যশীল, সবর, ধৈর্য ছাড়া উলি হওয়া যায়, সফলতা পাওয়া যায়? যার ধৈর্য নাই সে কখনো সফল হতে পারে না। বাংলা একটা কথা আছে, রেগে গেলেন হেরে গেলেন। কথা সত্য, রেগে গেলেন হেরে গেলেন। সবর, সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি সবর বুঝে না। আর নৃতাত্ত্বিকভাবে বাঙালি ধৈর্যশীল না, অধৈর্যশীল। এটা বোঝা যায় বাস স্টেশনে, লঞ্চ স্টেশনে, ঠিক কিনা? আর কোথাও যদি জিয়াফত হয়, খেতে গেলে দেখা যায় ধৈর্য যে একদম নাই, অধৈর্যের ঠেলায় মনে করে থালাবাটি খেয়ে ফেলবে। আমরা ধৈর্য বুঝি না। আমরা ধৈর্য কি বুঝি? একজন গালে একটা থাপ্পড় দিয়েছে, আপনি বলছেন ভাই ব্যথা পাইছেন, হাতে দেন, আরেকটা দেন। এটি সবর না। ইমামে বাগাবী সবরের ব্যাখ্যায় বলেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের তিনটা প্রকার। বলবো আমি? বলবো? আচ্ছা ভাই, তোমরা মুসলমান দাঁড়াইছো যারা মুসলমান, বসো না, বস বস। এরা হইছে খান বাহাদুর আসানুল্লাহ নাতি বুঝি। মাঠে বসবে না, লজ্জা পায়। মাটির মানুষ মাটিতে বসো না ভাই। বাম পাশটা রোদের কারণে যাচ্ছে না, আমি বুঝতেছি, কিন্তু কত যে জীবনে স্টেডিয়ামে খেলা দেখছো, রোদে জ্বলে, বৃষ্টিতে ভিজে। আজকে কোরআনের মাহফিলে বসবা, রোদেরকে ভয় পাচ্ছ? যেখানে আছো ওখানেই বসে যাও, চেষ্টা করো বসো। প্রিয় ভাইরা, সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে, আমরাও কথা দ্রুত বলছি। হ্যাঁ, টাইম আছে। আমি 4টার আগে উঠবো না ইনশাআল্লাহ। 4টার আগে উঠবো না, কিছু বলতে হবে না, আমার খেয়াল আছে। তা আপনাদের ধৈর্যের সাথে বসতে হবে, তাই তো আমি কথা বলতে থাকবো। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম যে আপনার প্রথম হচ্ছে সাবিরিন, ধৈর্যশীল যারা। সবর কয় প্রকার? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেকের কাজে, সওয়াবের কাজে ধৈর্য ধরা। যার সবর নাই সে ঠিক মতো নামাজ পড়ে না, যার সবর নাই সে রোজা রাখতে পারে না, যার সবর নাই, ধৈর্য নাই, সে পৌষ মাসে শীতের বেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যেতে পারে না। আস-সাবরু আলা তাআত, সওয়াবের কাজে ধৈর্য। ধৈর্য যার নাই সে নেক কাজ করতে পারে। সবচেয়ে বেশি ধৈর্য লাগে আরাফার ময়দানে হজ করতে গেলে। আমি দেখেছি বাঙালি ধৈর্য ধরতে পারে না, আরাফার মাঠে যেও মারামারি করে। আমি দেখছি মুয়াল্লিমের সাথে ঝগড়া করতেছে, অথচ এহরাম অবস্থায় ঝগড়াঝাটি করলে হজ নষ্ট হয়। মারামারি করতেছে মুয়াল্লিমের সাথে, কি নিয়ে? দুপুরের খানা পায় না। যার ধৈর্য নাই সে হজ করতে গেছে কেন? এটি তো আমার কথা। প্রত্যেকটা নেক কাজে, সওয়াবের কাজে সবর লাগে। এটা হচ্ছে আস-সাবরু আলা তাআত, এটা লাগবে। 2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসি, গুনার কাজ থেকে বাঁচার জন্য সবর লাগবে। প্রত্যেকটা গুনার কাজ সুশোভিত এবং চিত্তাকর্ষক। এই পর্দা খুলতে বলবা না, পর্দা লাগাও, বন্ধ করো, পর্দা বন্ধ করো। ছায়ায় বসবে, এখানে বসো, বাম পাশে বসো। পর্দাটা আটকাও, মহিলারা হাঁটাহাঁটি করে, আটকাও। প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় বোধহয় পর্দাটা কম করে নাকি মহিলারা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, প্রত্যেকটা গুনার কাজ সুশোভিত, চিত্তাকর্ষক। প্রত্যেকটা গুনার কাজে একটা খারাপ মজা আছে। কি আছে? খারাপ মজা আছে। মজা আছে বলেই মানুষ গুনার কাজ করে। এই জন্য গুনার কাজ ছাড়তেও সবর লাগবে। দেখেন না, যারা চাঁদাবাজি করে খায়, এত নিন্দা করার পর ওরা চাঁদাবাজি ছাড়ে? চাঁদাবাজ 5ই আগস্টের আগেও ছিল, এখনো আছে। মানুষকে ঠ্যাক দিয়া চাঁদা তুলে খাচ্ছে, কারণ এটা মজা লাগে। এটা পুঁজি নাই, ইনভেস্ট নাই, পকেটে হাত দিলেই পয়সা। আমার দৃষ্টিতে ভিক্ষুক চাঁদাবাজের চেয়ে ভালো। আপনারা কি বলেন? ভিক্ষুক থাল পেতে ভিক্ষা নাই, ঠ্যাক দেয় না। চাঁদাবাজ সে হচ্ছে নেক সুরতের ডাকাত।
ঠিক কিনা? মানুষকে ঠ্যাক দিয়ে চাঁদা আদায় করে কেন নেয়? মজা আছে। জেনা বেবিচার এই সব কিছুতে এগুলো শয়তান চিত্তাকর্ষক করে রেখেছে। এগুলো থেকে বাঁচতে সবর লাগবে। এটা হচ্ছে সবরু আনিল মাআসিম, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। 3 নাম্বার হচ্ছে সবরু আলাল মাসায়েব, মুসিবত বা বিপদে ধৈর্য ধারণ। এই 3 প্রকার ধৈর্য যদি ঈমান আনার পর ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবেন। তারপর হচ্ছে ওয়াসাবিকিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা সত্যবাদী কথা আসি, যারা সত্যবাদী তারা তো সত্যবাদী। অধিকাংশ লোকই মিথ্যার আশ্রয় নেয়। যে ব্যবসায়ী মিথ্যাবাদী, সে প্রতারণা করছে ব্যবসার নামে। যে চাকরিজীবী ঘুষ খায়, সে মিথ্যাবাদী, মিথ্যা বলে সে টাকা নিচ্ছে। যে রাজনীতিবিদ মিথ্যার আশ্রয় নেয়, সে হচ্ছে রাজনীতিতে মিথ্যাবাদী। রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ইনসাফ, সততা, সত্যবাদিতা। আমাদের রাজনীতিতে এখন ইনসাফ নাই, সততা নাই, সত্যবাদিতা নাই। সবাই পলিসি করে না, ডিপ্লোমেসি করে। রাজনীতি করে না, অপরাজনীতি করে। সবার উদ্দেশ্য হচ্ছে আপনার পাওয়ার পলিটিক্স, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে। আল্লাহ দ্বীনের চিন্তা আসলে কেউ করতেছে না বাংলাদেশে। দ্বীনের চিন্তা করলে রাজনীতির মূল লক্ষ্য হবে শরিয়া রাষ্ট্র। কি রাষ্ট্র? এটা আছে আমাদের চিন্তায়? না, আমরা সবাই এখন গণতন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছি, গণতন্ত্রের পূজারী হয়ে গেছি। আর গণতন্ত্র এমন একটা বিষাক্ত জিনিস যে গণতন্ত্র অক্টোপাসের মতো আপনাকে একবার আটকায় ফেললে আপনি আর মুসলমান হিসেবে টিকে থাকতে পারবেন না। আপনাকে ঈদগাহেও যেতে হবে, পূজা মণ্ডপে পূজা দিতেও যেতে হবে। হচ্ছে না? তা কথা বলে না। যারা লেবাসধারী আলেম, তাদেরকেও দেখলাম সরস্বতী পূজায় পূজা মণ্ডপে যে লাড্ডু খায়। কেউ কেউ গীতা পাঠ করছে, কেউ কেউ হিন্দুদের কীর্তনে গেছে, যে প্রশংসা করছে আলহামদুলিল্লাহ, আমি যে আসতে পারলাম। ঈমান আছে না গেছে? বলবেন কেন? তারা না পূজা মণ্ডপে গেছে, ওরা তো আর সেজদা করে নেই মূর্তিরে। না, ফাতাওয়া বাজ্জাজিয়াতে এসেছে, মান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কাফেরদের কুফরি কাজকে যে সমর্থন দেয়, সেও কাফের। মূর্তিরে সেজদা করা তো শিরকে আকবার, কিন্তু মূর্তির সামনে তাজিমের সাথে দাঁড়ানোটাও নওউম মিন আনওয়াইশ শিরক। এটাও এক প্রকার শিরক, এটা এক প্রকার। এটাই গণতন্ত্র। এটা অক্টোপাসের মতো আপনাকে ধরবে, তখন আপনি আর ইসলামী হুকুমত চাইতে পারবেন না। আপনাকে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হতে হবে। আপনাকে বলতে হবে ধর্ম যার যার উৎসব সবার। আপনাকে বলতে হবে আমি মৌলবী হয়েছি তাতে কি, আমি বাইতুল মুকাররমে যাই নামাজ পড়তে, পূজা মণ্ডপে যাই রাষ্ট্রীয় কাজে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের ইসলামী রাজনীতির মূল হবে ইনসাফ, সততা, সত্যবাদী। আমরা সত্যবাদী বুঝি না। আমাদের দেশের লোকজন বলে লোকটা হিন্দু হলে কি হবে, লোকটা খুব সত্যবাদী। যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে? মনে রেখো মুসলমান, কোন কাফের মুশরিক বেঈমান কখনো সত্যবাদী হতে পারে না। কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে, তারে সত্যবাদী গুণে গুণান্বিত করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য, কারণ ঈমান আনা ছাড়া সত্যবাদী হবার কোনো সুযোগ নাই। সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর ঈমান ও ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করলো না, জান আর মান নিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন,
তারাই সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী হতে কি লাগবে? কথা বলে ঈমান আনার পর সত্য বললে সত্যবাদী। ঈমান যার নাই, সারাদিন সত্য বললো, সে সত্যবাদী হতে পারবে না। বলা হবে তার কথাটা সত্য, তার কথাটা, তাহলে আমরা সত্যবাদী হব। এরপর আল্লাহ বলেন ওয়াল কানিতিন। কানিতিনের তর্জমা করা হয়েছে যারা বিনয়ী, এটা পরিপূর্ণ তর্জমা না। ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যা করেছেন, কানিতিন মানে আল মুদাউইনিনা ফি তাআতিল্লাহ, সর্বক্ষণ যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না ভাই, 24 ঘন্টা কি ইবাদত করা যায় না? প্রশ্ন আসে। এটার অর্থ কি? এটা হচ্ছে ইবাদত কম হোক, কিন্তু তাতে মুদাওয়ামাত, নিয়মিত ইবাদতটা করতে হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতুম মুনাওয়ারাতুম মুবারাকাতে প্রবেশ করে দেখেন আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা বসা। বুখারী শরীফে মহিলার নামটি আসে নাই, ছড়াতে এসেছে। মহিলার নাম ছিল খাওলা আল আসাদিয়া। খাওলা আল আসাদিয়া, তিনি বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মান হাজিহি, মেয়েটাকে? আম্মা জান আয়েশা প্রশংসা করতে লাগছেন, ইনি হচ্ছেন সেই মেয়ে যিনি কিনা রাতে এত রাকাত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, অনেক বেশি নামাজ পড়ার মধ্যে ফজিলত নাই, হাদিসের বিষয় এটাই, ভাষ্য। তোমাদের উপর সেটাই আবশ্যক যা তোমাদের সাধ্যে কুলায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম, মনে রেখো আয়েশা, তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না। এটাকে বলে মালালা। মালালা হচ্ছে ইস্তেকসালুশ শাই সুম্মা নুফুরু আনহু, কোন জিনিসকে বোঝা হিসেবে নেওয়া, পরে আর বোঝা বইতে না পেরে ছেড়ে দেওয়া। যেমন মনে করেন আপনি নিয়ত করছেন প্রতিদিন রাতে 60 রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদ, কথা বলেন, এটা পছন্দ করে নিছেন না? এখন কয়দিন পড়তে পারবেন 60 রাকাত নামাজ? এক সপ্তাহ, 10 দিন। তারপরে দেখা গেল তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরই পড়তেছেন। এটা মালালা। এইরকম ইবাদত আল্লাহ পছন্দ করে না। কিন্তু 4 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন করতে পারবেন, ঠিক না? হাদিসের শেষ ইবারতে এসেছে, আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, ইন্না আহাব্বাদ দীনি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, আল্লাহর নিকট প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 100 রাকাত নামাজ পড়লেন আবার ছেড়ে দিলেন, এতে আল্লাহ খুশি হন না। প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়েন, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। তাহলে কানিতিনের অর্থ কি? আল মুদাউইদিনা ফি তাআতিল্লাহ, যারা নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, বলেন সুবহানাল্লাহ। এই গুণাবলীগুলো অর্জন করব, কথা বলেন। তারপর হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ। আমরা খরচ করি আল্লাহর পথে কোথায়? খরচ যে কি তাই তো বুঝি না। আমরা মনে করি ওয়াজ মাহফিলে দিলাম, মসজিদ মাদ্রাসায় দিলাম, এতটুকুই যথেষ্ট না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, ইয়াতিম মিসকিনকে খাওয়াবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার খাদ্য নাই তারে অন্ন দিবেন, যার ঘর নাই তারে ঘর দিবেন, যে ছেলেটা স্কুলে পড়তে পারে না তারে বই কিনে দিবেন। এমনকি আপনি যে আপনার স্ত্রী সন্তানদেরকে লালন পালন করতে খরচ করেন, যদি নেক নিয়তে করেন, সেটাও ইনফাক ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যে তোমার হাতে তোমার স্ত্রীকে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে সাদাকার সওয়াব দিয়ে দিবেন।
দেখছেন? খাওয়াবেন নিজের বউরে, আমল নামায় কি হবে? সৎকার সব। সুবহানাল্লাহ। বউটাও খাওয়ার নাকি অভ্যাস আছে না শুধু মারেন পিঠে? কথা বলে। স্বামী যদি স্ত্রীকে খাওয়ায় দেয়, দৈনন্দিন সম্পর্কটা কত মধুর হবে না ভাই? কথা বলে। অধিকাংশ লোক তো অবিবাহিত, বুঝবে কি? বলে না। যারা বিয়ে করছেন তারা তো বলবেন। আপনার স্ত্রীকে যদি মুখে খাদ্যের লোকমা তুলে দেন, সম্পর্কটা মজবুত হবে না? আপনার তো কুমিল্লার পাশের, আগে তো কুমিল্লাতেই ছিলেন নাকি? জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি তালাক হয় বাংলাদেশে কুমিল্লায়, কারণ সবচেয়ে বেশি পরকীয়া কুমিল্লায়। জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের লোক, তারপরে 2 নম্বরে খুলনা। আমি বরিশাল, খুলনা আর কুমিল্লার বদনাম করছি না, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি। চিন্তা করেন মুসলমান, স্ত্রীকে খাওয়ালে কখন সওয়াব? যখন আপনার নিয়ত থাকবে আমার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার কলিজার টুকরা সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালাবেন, আপনার কষ্ট লাগবে না, সওয়াবের আশা থাকবে সেখানে। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? নিয়ত এটা থাকবে, সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, ওদের লালন পালনের দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি আল্লাহর খুশির জন্য করছি। যত টাকা কামাই করবেন, সংসারে খরচ করবেন, আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব পেয়ে যাবেন। তবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন ইয়তীম আর মিসকিনকে খেয়াল করলে। ইয়তীম আর তাফসীর কুরতুবীতে এসেছে, এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত, নরম হয় না। আমাদের মনটাও শক্ত। আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা স্টেজে উঠলে 1 ঘন্টা লাগে ওয়াজ করে মানুষের মন নরম করতে না। আল্লাহর হাবিব তাকে আমল দিলেন, ইনসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, ইতিমের মাথায় হাত বুলাও আর মিসকিনদেরকে খাওয়াও, আল্লাহ তোমার মনটা দ্রুত নরম করে দিবেন। এই আমল করবেন? ইতিমদেরকে বুকে জড়ায় মাথায় হাত দিবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। বুঝলেন? এই এতিম মিসকিনকে খাওয়ানোর ফজিলত পাওয়া যায় মাদ্রাসায় যে লিল্লা বোর্ডিং এ দিলে, কারণ ওখানে সব এতিম বেশি থাকে। বেসরকারি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নাই, জনগণের টাকাতেই তাদের চলতে হয়। আর জনগণের টাকায় চলার কারণে তাদের পক্ষে ইসলামী আন্দোলনে মাঠে নামা সম্ভব হয়। সেই জন্য আমি কওমি মাদ্রাসা সনদের পক্ষে না, বিপক্ষে। সনদ পেয়ে গেলে গলায় রশি, গলায় কি রশি। আন্দোলনে নামতে গেলে বাধা দিবে, চাকরি থাকবে না, বেতন বন্ধ করে দিব। এখন যেমন আছে এটাই ভালো আছে, দিনের স্বার্থে দেশের স্বার্থে মাঠে নামা যায়, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন। তো জনগণকে বেশি দৃষ্টি দিতে হবে। আমি কোন মাদ্রাসার বিরোধী না, আমি মনে করি দিনের খেদমতে আলিয়া মাদ্রাসারও অবদান আছে, কওমি মাদ্রাসারও অবদান আছে। কওমি মাদ্রাসা ইলমি ময়দানে বেশি খেদমত করছে, আর রাষ্ট্রীয় বিভিন্ন পদে মানুষ সরবরাহে আলিয়া মাদ্রাসা কাজ করতেছে, ঠিক না? প্রিয় ভাইরা, ইতিম মিসকিনের প্রতি দৃষ্টি রাখবেন। আর শুধু ইতিম মিসকিনকে দিলে আল্লাহ খুশি হন না, মানুষ ধনী মানুষের যদি ধনী মানুষকে মেহমানদারি করে আল্লাহ খুশি হয়ে যায়। আপনার মেহমানদারি করেন? জি না। মেয়ের বিয়েতে দাওয়াত দেন সব ধনী মানুষ, আর গেটের সাথে থাকে টেবল, এর মানে খেয়ে যান, নিয়ে যান। বিগত 16 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের প্রত্যেকটা বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানে গরিবের দাওয়াত নেই, সব ধনী মানুষের দাওয়াত। খায় 500 টাকা, দেয় 10,000 টাকা। শহরে তো আরো বেশি। মানুষকে খাওয়াতে হবে কার খুশির জন্যে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজ
وجه الله لا نريد منكم جزاء ولا شكورا আমরা তোমাদেরকে পানাহার করাই কোনো বিনিময়ের জন্য নয়, কৃতজ্ঞতা পাবার জন্য নয়, শুধুমাত্র আমাদের রব আল্লাহর খুশির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুশির জন্য যে মেয়ের বিয়েতে মানুষকে খাওয়াবে, সে কি শুধু ধনীকে দাওয়াত দিবে না গরিবকেও দাওয়াত দিবে? কথা বলে না। তাহলে দেখি সময় আসি 4টা পর্যন্ত আসি, কষ্ট হবে না তো? তাহলে ভাইরা কি করতে হবে? মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, জিহাদের পথে দিবেন, ইসলামী আন্দোলনে দিবেন, গরিবকে খাওয়াবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, চিকিৎসা সেবা বঞ্চিত মানুষকে চিকিৎসা দিবেন। আল্লাহর খুশির জন্য যেভাবেই খরচ করেন, আপনি মুনফিকিনের কাতারে শামিল হয়ে যাবেন। 5 নাম্বারটা বলবো ওয়াদা দিলে যে আমল করবেন সবাই। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ক্ষমা প্রার্থী যারা, আল্লাহু আকবার। মনে রাখবেন মুসলমান, এই দুনিয়ায় কোনো বুজুর্গ আল্লাহর ওলি হতে পারে নাই শেষ রাতে না জেগে। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, শেষ রাতে প্রথম আকাশে আমার আল্লাহ বান্দাকে ডেকে বলেন, কে আছো? ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো অভাবগ্রস্ত? আমি অভাব পূরণ করে দিব। কে আছো অসুস্থ? আমি আল্লাহ সুস্থ করে দিব। ঠিক সেই সময় যে বান্দা ঘুম থেকে উঠে পবিত্র হয়ে কিছু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত পেতে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেককার বান্দাকে তার ওলির কাতারে জায়গা করে দিবে। 24 ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহর জন্য খাস করেন। কটা ঘন্টা? আপনাকে আল্লাহকে পেতে 24 ঘন্টা ইবাদত করতে হবে এমন না, কিছু সময় আছে। এর মধ্যে অনেক বড় একটা অফার, শেষ রাতের শেষ সময়। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে কিছু তাহাজ্জুদ নামাজ পড়বেন, তারপর বসে থাকবেন ফজরের আগ পর্যন্ত রোনাজারি করবেন। কি লাগবে সব চান। এই দুনিয়ায় কোন রাজা বাদশার এমন কোন দফতর নাই যা 24 ঘন্টা খোলা থাকে। আছে? কোন রাজা বাদশাহ, কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কার্যালয়ে 24 ঘন্টা খোলা থাকে না। সামান্য একজন মন্ত্রী এমপির অ্যাপয়েন্টমেন্ট নিতে প্রটোকল মেনটেন করতে হয়। ইউনূস সাহেবের কাছে যেতে পারবেন এখন? কথা বলেন। আগে তো উনি গ্রামীণ ব্যাংকে, এখনো আছে গ্রামীণ ব্যাংক উনারই, আগে তো উনি বাড়ি বাড়ি ঘুরতেন। কথা বলেন। সহযোগিতা করতেন, এই সুদ টুদ দিতেন, মাইক্রো ক্রেডিট। এখন তো উনি প্রধান উপদেষ্টা, আপনি সময় পাবেন? অন্তত 7 দিন দৌড়াতে হবে তার অ্যাপয়েন্টমেন্ট পেতে, ঠিক না? আমার আল্লাহর কাছে চাইতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, প্রটোকল লাগে না, শুধু ইমানদার হলেই চলে। শেষ রাতে হাত তুলে যদি আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর নেককার বান্দা হতে পারবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুদের বলে যাই, সারা রাত তোমরা ফেসবুকে সময় নষ্ট করো, খেলা দেখো, নাচ গান দেখো, চায়ের স্টলে আড্ডা দাও, স্টেডিয়ামে সময় দাও, এসব কিছু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো, রাত যদি জেগেই থাকো, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর না পড়ে ঘুমাতে যেও না। ঠিক কিনা বলেন? কিন্তু উত্তম সে যে প্রথম রাতে ঘুমায়, শেষ রাতে উঠে যায়। আর খারাপ মানুষ প্রথম রাতে জাগে, শেষ রাতে ঘুমাইতে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে বকরি বাচ্চা দেয় বছরে কম, কিন্তু বকরির সংখ্যা বাড়ে, কুত্তা এতগুলি বাচ্চা দেয়, কুত্তার সংখ্যা বাড়ে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তার কারণ বকরি প্রথম রাতে ঘুমায়,
শেষ রাতে উঠে যায় আল্লাহর জিকির করে, আর কুত্তা সারা রাত ঘুরে ফজর রাগ দিয়া ঘুমায়। কথা বুঝেন নাই ভাই? তা আপনারাও যদি সারা রাত ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, আড্ডা দেন, আর রাত 3টায় যান ঘুমাতে, তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরই তো থাকবে না, লানত তো আসবে। টাকা কামাই করবেন, বরকত পাবেন না। সুন্দরী বউ আনবেন, শান্তি পাবেন না। টাকার পাহাড় হবে, রোগ বালাই যাবে না। রাতে অন্তত 1 ঘন্টা জাগতে হবে ফজরের আগে। ওযু গোসল করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যা দরকার তা চেয়ে নেবেন। দিনের বেলা যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ সাথে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়বেন তো ভাই ইনশাআল্লাহ। 40 যাদের বয়স পার হয়েছে তাদেরকে তো আমি মনে করি প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ পড়া উচিত। আমি সুনান তিরমিজি খাতিব তাবরিজি একটা হাদিস রওয়ায়াত করছেন, আমি এটা বলি বিষয়টা শেষ করছি ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? খাতিবে তাবরিজি রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা একরামকে বললেন, ইন্না ফিল জান্নাতি বুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতের ভিতরের এই কামরাগুলো আল্লাহ কাকে দান করবেন? আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাস নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথা পবিত্র করলো, গরিব মিসকিনকে খাওয়ালো, বেশি বেশি নফল রোজা রাখলো, আর নামাজ পড়লো রাতে, তখন সবাই ঘুমায় থাকলো যখন। কথা বলেন, আল্লাহ তাকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের ভিতরে সেই খাস কামরাও আল্লাহ তারে দান করে দিবেন। তাহলে আল্লাহ বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে একটা অনুরোধ করব। আমি এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন কিনা ভাই? এখন সবাই চাচ্ছে রাজনৈতিক ঐক্য। মুনাজাতের আগে বসো না বাবা, এই কি টাইপের কাঠের মানুষ তোমরা? তাও এখানে বসবো, ওই জায়গাটা কিন্তু প্যান্ডেলে জায়গা হয় না, কিন্তু দাঁড়াই থাকবে, এক মজা নিয়ে আসে। আমি জানি ঘোড়া বসতে পারে না, এর জন্য দাঁড়ায় ঘুমায়। তোমরা কি ঘোড়ার গোশত খাও নাকি যে খাসলত আসছে? হ্যাঁ প্রিয় ভাইরা, ওই জায়গাটা একটু রোদ, তো রোদে বসবে না, একেবারে আলালের ঘর দুলাল না। প্রিয় ভাইরা, এখন সবাই ঐক্য করে। আমি আমার ফর্মুলা 12 মাস আগেই দিছি, রাজনৈতিক ঐক্যের দ্বারা কোনো ইসলামী দল ক্ষমতায় যেতে পারবে না। দ্বীনের স্বার্থে যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে। রাজনৈতিক ঐক্য কোনো কাজ হবে না। যেমন জামাত ইসলামী, খেলাফত মজলিস, শাসনতন্ত্র, সবার মোট ইসলামী আন্দোলন, ঐক্যজোট, সবার ভোট এক করলে সর্বোচ্চ হয় 21%। কত? আরে 21% ভোট দিয়াতে 100 সিটও হয় না, তো ক্ষমতায় যাবেন কেমন করে? ভোট ইঞ্জিনিয়ারিং সেটা ভিন্ন বিষয়। স্বাভাবিক গতিতে নির্বাচনে এই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে মুসলমান ক্ষমতায় যেতে পারে না। তবে এই সব রাজনৈতিক দল যদি দেশের সব আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে অরাজনৈতিক ঐক্য করে দ্বীনের স্বার্থে, তাহলে আমার দেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, এটা 1 ঘন্টার বিষয়। কারণ রাজনৈতিক ঐক্য করে ওনারা যদি ক্ষমতায় যায়, আমাদের লাভ কি? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের লাভ কি? হেফাজতে ইসলাম বাংলাদেশের লাভ কি?
আমরা তো রাজনীতি করি না, আমরা তো ক্ষমতা পাবো না, তা আমাদের লাভ কি ওনাদেরকে ক্ষমতায় পাঠায়? ওনারা যদি কমিটমেন্ট দেয় যে ক্ষমতায় গেলে দ্বীনের স্বার্থে এই কাজগুলো করবেন, মুসলমানদের দাবিগুলো আদায় করবেন, তাহলে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে ওনাদেরকে ক্ষমতায় পাঠাবো। এটাই তো আমার কথা। আমার কথাটা না বুঝে অনেক ইসলামী রাজনৈতিক দলের নেতারা এখন আমার বিরোধিতা করতেছে। আমি মনে করি করুক বিরোধিতা, এক সময় আল্লাহ তাদের জ্ঞান খুলে দিবেন। আর আমি যা বলছি তারা নির্বাচনের আগেও তার প্রমাণ পেয়েছেন, নির্বাচনের পরেও তার প্রমাণ পাবেন। আমাদের তিনটা স্বার্থে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে। সুদীর্ঘ 50 বছরে যারাই ক্ষমতায় গেছে, মুসলমানের রক্তের উপর পা রেখে ক্ষমতায় গেছে, কিন্তু মুসলমানদের দাবি একটাও তারা মানে নাই। 50 বছর আগ থেকে মুসলমান দাবি করছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কোন সরকার দাবি মানছে? মুসলমানরা দাবি করে আসছে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এ দাবি মানা হয়েছে? মুসলমানেরা দাবি করে আসছে, আমাদের কাসিমি সাহেব যে কথা বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই, এটা কোন সরকার দাবি মানছে? তাহলে আমরা কিছুই তো পেলাম না। এখন ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করেন তারাও যদি আমাদের সাথে ওয়াদা রক্ষা না করেন, আমরা তো আর ঐক্যবদ্ধ হতে পারি না। এটা আমি তাহরিকের পক্ষ থেকেও জবাব, হেফাজতের পক্ষ থেকেও এটাই জবাব। কি বলেন আপনারা? তিনটা স্বার্থে এক হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা কাফের, ঠিকটা ঠিক মতো কইলা না, তারা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কারণ আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা তারা বিশ্বাস করে না। এবং তারা মনে করে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। তাহলে এই কুখ্যাত কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। মানুষকে তারা ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়ি রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? টুপি লাগাইলে কেউ যদি মুসলমান হতে পারতো তো ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তার কি মুসলমান? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাইছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, গহর রেজবি শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। কত? উপাসনালয়কে মসজিদ বলে। হিন্দুদের মন্দিরকে মসজিদ বলা যাবে? খ্রিস্টানদের গির্জাকে মসজিদ বলা যাবে? ইহুদিদের সিনাগগকে মসজিদ বলা যাবে?
তো কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের অমুসলিম, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? ওটা একটা শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি তাহরিক, কি হেফাজত, কি মজলিস, কি জামাআত, কি খেলাফত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, সকল দল ও মতের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, প্রাণ, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল আলেম ওলামার পক্ষ থেকে হেফাজত, তাহরিক, কওমি মাদ্রাসা বোর্ড, উলামায়ে আহলে সুন্নত, উলামায়ে দেওবন্দ, কওমি, সবার সম্মিলিত প্রচেষ্টায় হেফাজতের নেতৃত্বে মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। আমি তো থাকবই, আপনাদেরও যেতে হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের ক্ষতি করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটার আকীদা খুব খারাপ। এরা মানুষকে বলে যে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এটা কেন বলে জানেন? কারণ দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারইয়াম, নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা মাসিহ যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করাও কুফর। মানে এটা তো তারা বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এরকম কুফরি আকীদা তারা প্রচার করে। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে বোরখা পর্দা এগুলো শরীয়তে নাই, মেয়েদের বোরখাকে বলে বাক্স। ওরা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এই হিজবুত তাওহীদ হচ্ছে জিন্দিক, জিন্দিক, জিন্দিক। আরেকটা মুসলিম সম্প্রদায় খ্রিস্টান মিশনারি, তারা হাত দিয়েছে আমাদের স্বাধীনতা। তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এই সুযোগ দিবেন? এক সাগর রক্তের বিনিময় হলেও খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা বাংলার মাটিতে দাফন করে দিবেন। ইসকনের ব্যাপারে একটা কথা বলি। ইসকন হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। তাদের বিষদাঁতকে যদি ভেঙ্গে দিতে না পারেন মুসলমান, ইসকন একজন ইমামকে হাইজ্যাক করছে তা না, প্রত্যেক আলেম ওলামা, পীর মাশায়েখের গায়ে তারা হাত দিবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়। ঢাকা প্রেস ক্লাব মানববন্ধনে আমি সরকারকে বলেছি, যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, যদি সেনা কর্মকর্তাদের বিচার হতে পারে, তো বাংলাদেশে ইসকন কেন নিষিদ্ধ করা হবে না? ইউনূসের কাছে জানতে চায় বাংলাদেশের মুসলমান। উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন, এটা নিষিদ্ধ করতে হবে। ইসকনের কোন কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়াতে করতে দেওয়া হবে না। রাজি আছেন? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন উঠে যাচ্ছি, দোয়া হবে।
সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আঘরাম বাংলা ইন্টারনেট সমিতি আজকের এই মাহফিল হয়েছে। যারা কষ্ট করেছেন আপনারা সবাই বসেন। আপনারা দোয়া না করে কোথায় যাবেন? উপস্থিত আছেন আমাদের বিন্দাম শুরু